ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে, যেটা হচ্ছে কোনো একটা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি কিভাবে এখানে মানে আয় ব্যয়গুলো এখানে ক্যালকুলেট করবেন, সেই সিস্টেম অনুযায়ী আমি আপনাদেরকে আজ দেখানোর ট্রাই আপ করব। তো কত না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। এখানে আমি লিখব মার্চেন্ট সেন্টার করে সিলেক্ট দিয়ে এখান থেকে এই জায়গা থেকে পুরোটা লিখবো আমি মার্চেন্ট সেন্টার, তারপরে লিখবো এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টেটমেন্ট ইন multi-purpose MULTA multi-purpose face কোম্পানি মাল্টিপারপাস কোম্পানি। তো এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি, দেন এখান থেকে বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এখান থেকে আমি পুরো কালার শেডিং দিচ্ছি। তো এই জায়গা থেকে আমি লিখব হচ্ছে আমার ইনকাম সমূহ। তো ইনকাম সমূহের মধ্যে আমি ফার্স্ট অফ অল যেটা লেখা ট্রাই করব সেটা হচ্ছে পুরোটা আমি নিব। নেওয়ার পরে আমি মার্চেন্ট সেন্টার করব। এখানে আমি লিখব হচ্ছে ইনকাম, তারপরে এখানে আমি দিব হচ্ছে মানে এই জায়গা থেকে পুরোটা নিয়ে আমি অল বর্ডার দিব। তারপরে এখানে দিব হচ্ছে টোটাল কস্টিং। তো এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার, তারপরে হচ্ছে এটা পুরোটা দিব। তো এখানে আমি দিব হচ্ছে সিওএস সরি সিওএসটিআইএনজি কস্টিং দিব। তো এখন এখান থেকে আমি দিয়ে এই জায়গাতেও দিলাম। এখন এইটার থেকেও আবার এই জায়গাতেও দিলাম। দেওয়ার পরে আমি এখানে বোল্ড করে দিচ্ছি, দেন এইটাতেও আমি জাস্ট বোল্ড করে দিচ্ছি। তো আমার এখানে ইনকামগুলো হচ্ছে আমার টোটাল হচ্ছে ডেইলি ইনকাম বেসিসে, মান্থলি ইনকাম বেসিসে, তারপরে হচ্ছে 6 মান্থে বেসিস ইনকাম, তারপরে হচ্ছে ইয়ারলি ইনকাম। তো আমি এখানে দিব হচ্ছে ডেইলি ইনকাম স্টেট মানে ডেইলি ইনকামগুলো এখানে লিখবো। লিখার পরে এখান থেকে আমি টান দিব, তারপরে দিব হচ্ছে উইকলি ইনকাম, অর্থাৎ উইকলি আমার যে ইনকামটা হয় উইকলি ইনকাম। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে মান্থলি ইনকাম, অর্থাৎ MONTHLY মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম দেওয়ার পরে আমি এখান থেকে আবার দিব হচ্ছে মানে এই জায়গা থেকে পুরা মানে ডেটা শিট অনুযায়ী আমার এখানে আমি পুরাটা দিয়ে দিব। এখান থেকে হচ্ছে ইয়ারলি ইয়ারলি ইনকাম। তো এখন আমি দেওয়ার পরে এখান থেকে মানে যে ফরম্যাট অনুযায়ী আমার কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এই ফরম্যাট অনুযায়ী আমাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আবার বসাতে হবে কন্ট্রোল ভি দিয়ে। জাস্ট এই ইনকামের পাশে আমি লিখব হচ্ছে ডেলি কস্ট, তারপরে হচ্ছে উইকলি কস্ট কস্ট, তারপরে দিব হচ্ছে মান্থলি কস্ট, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে ইয়ারলি কস্ট। তো এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ। মানে মোটামুটি আমি এখান থেকে মানে পুরাটাই নিব। নেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে এই জায়গাতে। দেওয়ার পরে আমি পুরাপুরি সব কিছু মানে এতটুকু পর্যন্ত এখানে কাজ শেষ করে এখান থেকে ইয়ারলি কস্ট পর্যন্ত মানে আমি লিখলাম। লেখার পরে আমি পুরাটা নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে একটা একটা করে কালার দিচ্ছি যাতে করে মানে দেখতে একটু ঠিক লাগে। এখান থেকে আরেকটা দিচ্ছি কালার। 'টা আমি ডেইলি ইনকাম গুলা এখানে দিয়ে দিচ্ছি এভারেজে। ৬৫,০০০। তারপর এখান থেকে আমি পুরাটা নিয়ে এখান থেকে আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে অর্থাৎ এই জায়গাতে আমি লিখব হচ্ছে উম, এইটার পরে আমি ইনটু দিব। দেন এখানে আমি উম, দিব হচ্ছে সরি উইকডে না, আমি এখানে 7 দিনের ডাইরেক্ট বেসিসে এখানে হিসাব করে দিব।
হিসাব করে দেওয়ার পরে আমি এইটা তো সেম অ্যাকুরেট ভাবে ইকুয়াল টু দিয়ে মানে এই জায়গাটা নিয়ে তারপরে এখান থেকে দিব হচ্ছে আমার 4.2 অর্থাৎ এই 4 সপ্তাহে আমার হচ্ছে 28 দিন, তারপরে 2 দিন হচ্ছে এই ফরম্যাটে, তারপরে হচ্ছে আমার ইয়ারলি ইনকাম। তো ইয়ারলি ইনকামের ক্ষেত্রে আমি এখান থেকে সরাসরি ডাইরেক্ট 365 এখান থেকে দিব ইকুয়াল টু 365 এখান থেকে দিয়ে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রে মানে আলাদা আলাদা বেসিসের ক্ষেত্রে মানে অটোমেটেড ভাবে এখানে মানে আর্নটা এখানে জেনারেট হয়ে যাচ্ছে। তো এটা তো আমি একটু টান দিচ্ছি, এখানেও টান দিলাম। তো এটার পরে আমি এখান থেকে পুরাটা নিয়ে অল বর্ডার দিচ্ছি। অল বর্ডার দেওয়ার পরে এবার আমার টোটাল মানে আমার এখানে একটা শীট তৈরি করব, এখান থেকে দিব হচ্ছে ইজ ইকুয়াল টু দেন দিব হচ্ছে সাম দেন ফার্স্ট ব্র্যাকেট এটা আমি নিব পুরাটা, পুরাটা নিয়ে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখান থেকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ডেলি কস্টটা আমি একটু কম ধরবো এখানে, যেহেতু এটা একটা মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে আর্থিকভাবে লাভজনক একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমি এখানে দিব হচ্ছে মানে প্রত্যেকটা ফরম্যাটের পরে আলাদা আলাদা বেসিসের মধ্যে এখানে কম দিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে 15,000। তো এভাবে আমি পুরাটা নিয়ে তো হচ্ছে এখান থেকে মানে এই কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এখানে জাস্ট পেস্টিং করে দেব। পেস্টিং করে দেওয়ার পরে আমি এখান থেকে যতটা ফরম্যাট আছে অর্থাৎ এই 6 থেকে 14 পর্যন্ত, তো আমি এই 6 থেকে মানে এই জায়গা পর্যন্ত পুরা মানে ফরম্যাটটা দিয়ে দিব। তো এখান থেকে যে ফরম্যাটটা আসলো এই ফরম্যাটটা আসার পরে আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন এইটা পুরাটা নিয়ে এখান থেকে অল বর্ডার করে দিব। অল বর্ডার করে দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপরে এখানে আমার উইকলি কস্ট যেটা রয়েছে উইকলি কস্টটা হচ্ছে আপনার এইটা ইনটু তারপর হচ্ছে 7 তারপর দেন এন্টার। তো এখানেও একইভাবে আমি ইকুয়াল টু দিয়ে মান্থলি যে কস্টিংটা রয়েছে এটা নিয়ে ইনটু 4.2 যেহেতু মাসে 4 সপ্তাহ 28 দিন তারপরে হচ্ছে 30 দিন, এভাবে এভারেজ হিসাব করলাম। তো আবার ইয়ারলির ক্ষেত্রে আমি ইকুয়াল টু দিয়ে এই ডেইলি কস্টটা নিয়ে তারপরে ইনটু 365 দিয়ে এন্টার দিচ্ছি। তো এটাও আমি নিয়ে নিলাম টোটালি, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি টান দিচ্ছি, আবার এখান থেকে পুরাটা টান দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে মার্চেন্ট সেন্টার। তো এখানে আমি লিখবো ইকুয়াল টু দেন সাম ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি পুরাটা নিয়ে নিব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এইখানে আমি আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করে দেওয়ার পরে এখানে টোটাল স্টেটমেন্টের একটা শীট তৈরি করব। তো এখানে টোটাল স্টেটমেন্ট দিয়ে এইখানে আমি একটা মানে লিখবো বোল্ড করে, এখান থেকে কালার ফন্ট গুলো চেঞ্জ করব। তো এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে এইটা নিব দেন মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এখান থেকে এটা নিয়ে এন্টার দিব। তো এইখানে আমার টোটাল যে মানে ফরম্যাট অনুযায়ী আমার এখানে আমি একটা কালার দিচ্ছি, এটাও একটা কালার দিচ্ছি। কালার দেওয়ার ফলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমি বোল্ড করে জাস্ট লেখাটা একটু বড় করে দিলেই তারপরে দেন আন্ডারলাইন করে দিলে এখানে হয়ে যাবে। এতটুকুর মধ্যে আমার কস্টিং এর টোটাল মানে চেঞ্জিং এর মধ্যে আমার এতটুকুর মধ্যে কাজ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।